ফুল ফল ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্র্যের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়া। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাজারে দেখা মিলছে সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ সুস্বাদু হরেক রকমের শীতের সবজির। এ যেন শীতেরই উকি। দেশের আবহাওয়ায় এখন স্পষ্টভাবে শীতের আগমনী বার্তা মিলছে। কিছু এলাকায় ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের পরশও। দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় 14 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শীত অনুভূত হচ্ছে, তবে শীতের অনুভূতিটা আমরা বুঝতে পারছি না, বা সাধারণ জনগণ বুঝতে পারছে না। দিনের বেলা তাপমাত্রাটা বেশি, দেখেন দিনের বেলা গরম অনুভূত হচ্ছে, কিন্তু রাত্রে সন্ধ্যার পথে কিন্তু শীতের অনুভূতিটা আছে কিন্তু। এবং এই শীতের অনুভূতিটা বা শীতের তীব্রতাটা কিন্তু আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের পশ্চিমে যশোর, কুষ্টিয়া অঞ্চলগুলোতে শীতের তীব্রতাটা বেশি কিন্তু মোটামুটি ইয়ে করে। এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা আসছে আপনার 14 ডিগ্রি, সেটা আসছে চুয়াডাঙ্গা এবং তেঁতুলিয়াতে। রাজশাহীতে আসছে 14.5 ডিগ্রি, এই সময় রাজধানীতে আসছে 19 ডিগ্রি। ডিসেম্বরে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন একাধিক শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে আমাদের শীতকাল, এবং ডিসেম্বর আসলে শীতের তীব্রতাটা অনেকাংশে বেড়ে যাবে। সেক্ষেত্রে রাজধানী সহ সারা দেশে শীতেরটা বাড়তে থাকবে। এ সময় যখন ডিসেম্বর আসলে যে শীতের যে বৈশিষ্ট্য শৈত্যপ্রবাহ, সেক্ষেত্রে তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে নেমে যাবে, সেক্ষেত্রে শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে এই মাসে নভেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার আমরা সম্ভাবনা দেখি না, তো ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ এমনকি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। অক্টোবর শেষে দেবে একটা ঘূর্ণিঝড়ে মন্থা হয়ে গেছে, এবং এটা ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করছে, এবং আমরা দেখছি 15 তারিখের পরে হয়তো আর একটা 20 তারিখের দিকে হয়তো আর একটা লঘুচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটার গতি প্রকৃতি এখন পর্যন্ত যে বিভিন্ন মডেলগুলো যে পূর্বাভাস, সেটা বাংলাদেশের দিকে আসার আশঙ্কা আপাতত এই মুহূর্তে নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ওয়েদারও কখনো একটা ভালো যাচ্ছে বা কখনো